হ্যালো গাইস, কিরকম আছো? একটা ছোট মিনি ব্লগ তোমরা লোকে শেয়ার করলাম। তোমরা তো জানোই আজকে আমরা গুয়াহাটির থেকে দিল্লি যাইলাম আমার দিদির বাড়ি। তো একটা ছোট ব্লগ, আমি ব্লগ কেটা বানাইতাম। ট্রেনে উঠলেই আমার একটা মাইন্ডসেট থাকে, বা আমি যখন ঘুরতে বাইর হই আমি পুরো মাইন্ডসেট নিয়ে বাইর হয়েছি। সারা বছর এত কাজ করে, ঘোরা মানে খালি আরাম করা। তো আমি যখনই ট্রেনে উঠি ফোন সাইডে রাখিয়া আমি একটা ঘুম দিই। কালকে পর্যন্ত যখন আমি জার্নি করাতেছিলাম, ইউ ক্যান বিলিভ গাইস, আমি কমসে কম 18 থেকে 19 ঘন্টা ঘুমাইছি। আর যখনই উঠি একটু জানলার সামনে বইয়া বইঠই পড়ি, আধা ঘন্টা 1 ঘন্টা একটু ফোন চালাই, দেন আবার ঘুমাই যাই। মানে কেউ ফোনে পায় না আমি যখন জার্নি করি, আমি কারো লোকে কথা কই না। এটা একদম একান্ত আমার মি টাইম থাকে। আর আমি তাহলে এক্সাইটেড, কারণ 1 বছর পরে দিদি ভাই ফুচকা জিজুর লগে দেখা হইব। আর আমার ভাইয়ের বাড়িতে তো গেছিলাম, ফুচকার লোকে দেখা হয়েছে, এবার পরিবারের লোকে দেখা করাইছি না, কারণ বিয়ার সময় দেখাইছিলাম না তোমরা কত আমরা হাসি খুশি পরিবারটা। কিন্তু জেঠু যেহেতু নাই, একজন না থাকে, ঘরটা কিরকম খালি খালি হয়ে গেছে। আর মনেই হয়েছে না জানো তো এই মাহলের মধ্যে ভিডিও করি, খুব একলা একলা লাগছে। যাই না, মানে একটা মানুষই যে আমরা থাকতে বুঝি না, কিন্তু কত মানে ইম্পর্টেন্স রাখে আমাদের বাড়িতে এক একটা সদস্য। এবার গিয়ে আমি ফিল করছি যে জেঠু না থাকায় ঘরটা কিরকম খালি হয়ে গেছে। আর তারপর এটা লেগে আর কি আমি আর কোনো ব্লগুগও বানাইছি না। হঠাৎ আমরা একজন ভিউয়ার্স, এখন আমরা ফ্যামিলি মেম্বারই এত ভালো মিলে তাই কইছে ছোট একটা মিনি ব্লগস তুমি বানাইতেই পারো, শেয়ার করতেই পারো। তো ভাবলাম যে যেহেতু আমরা এসি কামরাতে গেলে কি তো হয়েছে, কিছু থাকে না। প্যাসেঞ্জার ট্রেনে গেলে অ্যাটলিস্ট গান গাইতে আইটা, এখানে এমন কিছু থাকেও না। তাই আমি স্পেশাল কিতাই বানাই, ওইটা লেখা কিছু শেয়ার করার নেই। আর ট্রেনে গেলে তো খাওয়া দাওয়া এটা আমরা সবাই করি, তাই আলাদা করি আর কিছুই বানাই। ট্রেন জার্নি মানে অনেক খাওয়া দাওয়া, এরকম খাওয়া দাওয়া করতে করতে কাটিয়ে গেছে। যেহেতু আমি অনেক সময় ঘুমানিতে আসলাম আর গীতার লেখা কিছু রেকর্ড করছি না। আর আমার মনে হচ্ছে এটা দেখানোর মতন কিছু না, কারণ খাওয়া দাওয়া আমরা সবাই হরিয়া থাকি। দেখতে দেখতেই আমরা আই গেছি ডে 2-তে। ডে 1-এ প্রচন্ড খাওয়া দাওয়া হয়েছে, এগুলো আর তোমার লগে শেয়ার করছে। তোমরা ট্রেনে উঠলে চটর পটর মুখটা চলতে থাকে। ফাইনালি আমরা আই গেছি নিউ দিল্লি। আর আইয়ে স্টেশনের বাইরে দেখছি দিদি ভাইরে, দেখেই তো দিল গার্ডেন হয়ে গিয়া। আর এখন আমরা চললাম দিদি ভাইরা থাকে গুড়গাঁও, তো গুড়গাঁও সাইডে। হাউস দ্য জোশ ठंडा यहाँ पे गर्मी। दिल्ली से हिंदी बोले देखो। ट्रेनों तो हिंदी। তো ফাইনালি এত লম্বা জার্নির পরে পুরো একদিন পরে আর এখন 2:30টার মতন বাজে, আমরা আই গেছি দিদির অ্যাপার্টমেন্টে। আর আইয়াই দেখি গেটের সামনে আমাদের সোনু বাবু দাদুর সাথে টুকটুক করে হাঁটছে আমাদের ওয়েলকাম করার জন্য। পেয়ে ওকে নিয়ে নিয়েছি গাড়িতে। হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ গোপাল ভাই। তারপর কি দিবি? কিসি করে দাও করে তো কে আমাকে করবে না তাকে। আচ্ছা বাবারে, হ্যাঁ ও আচ্ছা চিনেছে। হ্যালো, হাউ ইজ দ্য বুক বেবি? ওরও আজকে কত মজা, দিদন এসছে, কত খেলনা নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে। আমার মা তো পারে এক ব্যাগ, মানে এত ভারী 3টা ব্যাগ। আসার পরে দেখি দিদিভাইয়ের প্রাইজ, দিদিভাইয়ের জন্য ওইখান থেকে ছোট আলু, মানে এখানে যেগুলো পাওয়া যায় না বা বাজার দূর, এগুলো সব মা নিয়ে এসেছে। পলাশি, শিম, আমি তো আধা জিনিস চিনিও না। তো মা দিদিভাই মামুনিদের তো আলাগ লেভেলকাই খুশি, আমার পুচকার আলাগ লেভেলকে খুশি, আর আমার আরো 2 সীমানা উপরে খুশি, কারণ আমি 15 দিন খুব রেস্ট করবো। ওর বউ ভাবছে আজকে ছাপ্পর পার্কে কেমন আমার হয়েছে। বিবি এটা কি ইয়ে খোলা ছাড়ানো নি কেন? তো এসে স্নান করে এসে গেছি। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ভালো থেকো। দেখো গুবলু বাবার আমার খাওয়া নেই, কি করছে। বাবলু টাটা বললো, টাটা করতে পারো, বাই। থ্যাংক ইউ দাদা বাবাই, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ করো। আরে বাবা গুড। তারপর আর কি স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর চলে গেলাম সোজা খেতে। খেয়ে একটু আরাম করে আম্মাকা খেলাম, পুচকুর সাথে খেললাম। খেলতে খেলতে হয়ে গেল বিকেল হয়ে যাওয়ার পরে আবার দিদিভাই বললো চলো এখানে ফুচকা খেয়ে আসি। আর আমাদের মানে এই দিল্লির ফুচকা তো আমাদের বেঙ্গলি ফুচকার থেকে অনেক আলাদা হয়, ওদের টক জলটা
মানে মাস্ট হয়, একদম খাট্টা খাট্টা অন্যরকম, তাই না? তোমাদের মধ্যেও যার যার এরকম টক জলটা ভালো লাগে আমাকে জানিও তো। আলাদা আমি শিলচরে থাকলে ওই টক জলটা খাই না, ওদের তেঁতুলের মতন থাকে না, বাট ওরা কি দিয়ে বানায় কি জানি, একটু হরিয়ালি টাইপ থাকে। আর এখানে খাচ্ছি হলো আম মাখা, ভিডিও শেয়ার করেছিল না তোমাদের সাথে, মা বানিয়েছিল। খাওয়া না বাবা? মাম্মাকেও খাইয়ে দে তোমাকে। ডরেমনকেও খাইয়ে দাও, ডরেমনকেও খাইয়ে দাও। তো বিকেলে আমরা সবাই বেরিয়েছিলাম, ওই যে বললাম না ফুচকা খেতে গেলাম, এটা সেটা খেতে গেলাম বিবিকে নিয়ে। বিকালে একটু পার্কে হাঁটলাম, এটাই দিদি ভাইদের সোসাইটি, এটা তোমাদের পরে ঘুরে দেখা। আর দেখো বাইরে কি ভালো মাছ হাওয়া দিচ্ছিল, আমি তো প্রচন্ড এনজয় করেছি। আর ছোট্ট একটা মিনি ব্লগ পুরো দিনে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দিদি ভাই আর মামুনি, ফুচকা, খুশি সবাই আমার সাথে পিছনে আছে। সো তোমরা যারা মানে নতুন ডেলি পাঁচালি দেখছো, মানে যখন পেজটা ছোট ছিল তখন দিদি ভাই আমাদের এখানে ছিল, তখন তো তোমাদের পরিচয় হয়েছে, বাট এখানে হয়নি। আর এই যে ফাইনালি চলে এসেছি এখানে ফুচকায়। সত্যি করে বলতো ফুচকা খেয়ে কার কার এই পাও ফুচকার এই জলটা না খেলে হয় না। আমার তো ভিডিওটা পরে এডিট করছে, আমার এখন ভীষণ ভালো এখানে টেস্টটা। তোমাদের এখানে তো তেঁতুলগুলা জল থাকে না, এখানে একটা অনেকটা অন্যরকম থাকে। তারপরে আমরা আইসক্রিম টেস্ট করলাম, তারপর ঘুরতে ঘুরতে আমরা বাইরে চলে আসলাম। এই ছিল আজকের দিনটা, খুব ভালো কেটেছে। আর তোমাদের সাথে আমার দেখাবে পরের ভিডিওতে, কিন্তু তোমাদের অনেক অনেক ভালো থাকতে হবে, কেমন? তোমরা সবাই ভালো থেকো।